দেখতেছে যে কি ধরনের গরু এখানে আছে, আসলে বাছুর ছাড়া গরু নিবে, আড়া গরু। কিন্তু চেষ্টা করে দেখতেছে যে ভালো জাত মানে গরু যদি পাওয়া যায়, দু একটা যদি মিলান যায়। আমরা ভেটেরিনারি পল্লী চিকিৎসক, আচ্ছা গ্রাম অঞ্চলে চিকিৎসা করি। এসিআই আই কর্মী, আচ্ছা 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 আচ্ছা। গাভীকে আই করি, বীজ দেই দুজনে একই না? একই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, অ্যাকচুয়ালি ভাই গ্রামের পল্লী চিকিৎসক, আর আসলে গরুর বিষয়ে জাতের বিষয় নিয়ে কিন্তু আসলে আমরা যত যাই বলি না কেন ইউটিউবার, তাদের চাইতে কিন্তু বেশি আমরা বুঝি না। এটা হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ডক্টরের তাদের অভিজ্ঞতা, ডাক্তার ঠিক আছে, যে যেরকম কাজ করে তার সঙ্গে অভিজ্ঞতা যদি বেশি মনে করি আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদের ভুল হবে। আপনারা প্র্যাকটিক্যালি সবসময় এই ধরনের কাজ করেন, কোনটা কি জাত বা কোনটা কি রোগ হলো, এই রোগ নির্ণয় করার জন্য আপনাদের সাথে যদি আমরা বেশি বুঝি, তাহলে যাই কিছু করতে হবে আপনাদেরকে নিয়ে করতে হবে। তো দর্শক, যাই হোক, ভাইরা আসছে অনেক দূর থেকে। তো এই বিষয় বিস্তারিত আমি ভিডিওর মাঝে সবই আপনাদেরকে উন্মোচন করব। এমনকি গরু রাজ্য খ্যাত সেই গরু গ্রামে আমরা গিয়ে দেখব যে কি ধরনের গরু, কি ধরনের জাতের গরু আমরা ভাইজানরা ক্রয় করে। তো ভিডিওটি দেখতে থাকুন। এটাও তো খাওয়ার পাগল। পানি মোটরের পানি, আমাদের অঞ্চলে পানিগুলো খুব ভালো। আমার খামারে এই গরুটা আমার ভাইজান, অর্থাৎ আমার হুজুর ভাই পীর আউলিয়ার সাথে সম্পৃক্ত বলে। তো আমি নামটা না বলি, নাম বলা নিষেধ আছে। তো অ্যাকচুয়ালি ওনার পছন্দে এই বকনা বাছুরটা ক্রয় করা। তো যে আসে আমার খামারে, যেই আসে সেই এই খামার তার মানে প্রেমে পড়ে যায়। মানে গরু প্রেমী যারা, তারা অলরেডি তার মানে ভালোবাসায় পড়ে যায়। দেখেন কি একটা অবস্থা। রাঙা ভাই আসলে গরুটাকে দেখেন কেমনভাবে সুন্দরভাবে তার মানে এখানে আমার মুরব্বী ভাইজানরা বসছিল। তো দেখেন আসলে এগুলো বনের প্রাণীকে ভালোবাসা আলাদা একটা জিনিস, আর অ্যানিমেল নিয়ে যারা কাজ করে তাদের মন মানসিকতা যে এত মন সাদা মনের হয়, সেটা আমি নিজেও প্র্যাকটিক্যাল। ঠিক সবাই এরকম, মানে যারা আসলে বনের প্রাণীকে ভালোবাসে। অ্যাকচুয়ালি একটা কথা আছে, আমি বলি ইউটিউবের মাঝে, যে বনের প্রাণীকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান আজ হোক কাল হোক আপনাকে দিবে, কিন্তু মানুষকে ভালোবাসলে সেই ভালোবাসার প্রতিদান দিতে পারে না পারে। আপনি একে খাওয়াবেন, পড়াবেন, যা খুশি তাই করবেন, ঠিক আছে, একে যত্ন আদি করলে আজ হোক কাল হোক আপনাকে দিবেই। কিন্তু মানুষকে ভালোবাসলে বা খাওয়াইলে পড়াইলে ভুলে যাবে, একটু কম হলেই না আমাকে খাওয়াই নাই। কিন্তু কে কখনো বলবে? হ্যাঁ, এটা ভালোবাসা আলাদা একটা জিনিস। ঠিক আছে। তো দর্শক, যাই হোক, এই বিষয়বস্তুগুলো আপনারা মনে রাখবেন। দেখেন এই যে রাঙা ভাই আসলে অলরেডি তার মানে গরুর প্রেমে পড়ে গেছে। এটা আসলে যারা গরু প্রেমী তারা গরুর প্রেমে পড়ে যায়। খুবই আদর ভালোবাসায় তার মানে এগুলো গড়া, আর এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, সব দিক দিয়ে তার মানে স্মার্টনেস। রাঙা ভাই কিরকম, দারবান কিরকম তাই কোন আগে? দারবান ভালো, আমার ওই দারবান দেখে ভালো লাগে ভাই। ঠিক আছে, বাইরে তো বাইরে পড়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা লেন, দোয়ান নেই কতটুকু দুধ হয়। আবার পানা দিল। সামনে দুটো দেখেন, হ্যাঁ দেখে দেন। আপনাকে আমি কি বলছি ভাই, গরু রাজ্যে থাকি আমরা, গরু দেখলে বুঝি কোন গরু কি, কার কোন গরুর ভিতরে কি থাকে। পানা খাওয়া গরু দেখা যাচ্ছে, সবখানে বড় প্রবলেমটা ফ্যারমের খাওয়াচ্ছে। তো যে পানা খাওয়ায় তো দুধ বেশি হতো, পানা খাওয়ালে দুধ বেশি হয়। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি বিক্রি হয়ে গেল। এটা বিক্রি হলো 2,08,000 টাকা। 2,08,000 টাকা বিক্রি হয়ে গেল। তো কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, মনোতৃপ্ত হয়েছে? হ্যাঁ রাঙা ভাই, ডাক্তার ভাই,
ভাই আল্লাহ দেখা যাক, আল্লাহ পাক যদি দেয়। এই গরুটা আসলে অ্যাকচুয়ালি পানা খাইছে, পর্যাপ্ত পরিমাণ পানা খাইছে। পানা খাওয়ার কারণে এই গরুটা এরকম একটু ঘেঘা হয়েছে। তো দর্শক, আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। যেভাবে রাঙা ভাই গরু ক্রয় করলেন ঠিক এইভাবেই আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। সরজমিনে যখন আসবেন, এসে গরুটা কতটুকু সুস্থ, গরুটা চারটা বান ঠিক আছে কিনা, রাঙা ভাই যেভাবে দুধ দোয়ান করে দুধের একটা আইডিয়া করলো যে এই গরুটা থেকে কত লিটার দুধ হতে পারে, সে একটা আইডিয়া করে এইভাবে দেখে শুনে গরু ক্রয় করবেন। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু আপনাদেরকে বলেছি এর আগে যে গরু দেখাবো প্রথম অবস্থায় একটা গরু, ওই একটা গরু দেখানোর পরে সারা গরুর রাজ্য ঘুরে ঘুরেও রাঙা ভাই কিন্তু গরু পায়নি। এবং নির্ভেজাল প্রতিষ্ঠান আমাদের। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করে আপনারা যারা গরু ক্রয় করবেন সরজমিনে আসবেন, এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। প্রবাসী ভাই যারা আছেন তারা বিলাডের কেউ যদি থাকে, ভালো গরুর সম্পর্কে যদি ভালো বোঝে, তারা আসবেন, এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।